ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পাইকগাছার আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধ ভেঙে প্রায় ১৪০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সুপেয় পানি সংকটে প্রকল্পের প্রায় ৫০০-র অধিক মানুষ। ফলে পাইকগাছার গড়ইখালী বাজার সংলগ্ন শিবসা নদীর তীরবর্তী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ভুগছেন পানিবাহিত রোগে। বাচ্চায় কি ডায়রিয়ার সমস্যা হইতেছে, এই এক সপ্তাহ ধরে আমার বাচ্চাটা ডায়রিয়ায় ভুগিছে। আমাদের এই নোনা পানি থেকে একটা ট্যাঙ্কির ব্যবস্থা করলে আমরা ধরো বৃষ্টির পানি রেখে অনেকদিন খেতে দিতে পারবো। সরেজমিনে দেখা যায় সুপেয় পানি সংকটের কারণে শিশুসহ বৃদ্ধদের মধ্যে অনেকেই ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশির মতো পানিবাহিত রোগে ভুগছেন। জানা যায়, অত্র আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো গত ২০ বছর আগে করা হয়েছিল। কালের বিবর্তনে টিনের ঘরসহ বাথরুমগুলো নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে মানবেতর জীবনযাপন করছে স্থানীয় বাসিন্দারা। আমরা একটুখানি আমাকে যাওয়ার জায়গা নেই, থাকলে আমরা এখানে থাকতাম না, খুবই কষ্ট। আমরা খুব অসহায়, আমরা খুব অসহায় আছে, তবু তো আমরা এখানে আসি, আমাদের যদি কিছু থাকতো। এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোমেনা, দুলালী, মজিদা, ছায়রা ও অন্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাই সুপেয় পানি, বাথরুম ও স্থায়ী বেড়িবাঁধ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে আমাদের মানবেতর জীবনযাপন থেকে রক্ষা করবেন। আমাদের জন্য একটু একটা করে বাথরুম দেয়, একটা করে একটু পানির ব্যবস্থা, ট্যাঙ্কি যদি হয় আর এই বেড়িবাঁধটা যদি হয় তাহলে আমরা একটু ভালোভাবে থাকতে পারবো। এ বিষয়ে চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা চরম দুর্দশার মধ্যে বসবাস করছে। তাদের নেই কোনো স্যানিটেশন ও সুপেয় পানীয় জলের সুব্যবস্থা। বাঁধ ভেঙে সব তছনছ হওয়ায় আমি এলাকার লোকজন নিয়ে ৬ দিন ধরে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কারের কাজ করছেন। এ ব্যাপারে তিনি আশ্রয়ণের বাসিন্দাদের প্রতি সরকারের কাছে সুদৃষ্টি হস্তক্ষেপ কামনা করেছেন। আমি আমার গড়ইখালী ইউনিয়নের সবচেয়ে মারাত্মক এবং খারাপ জায়গা আমার ৪ নং ওয়ার্ড কুমখালী গ্রামের খুদখালী নামক স্থান। এই ভাঙন আজকে বহুদিন ধরে, এই ভাঙন আমরা দ্রুত যাতে এই ভাঙন শেষ এবং রাস্তাটা যাতে টেকসই বেড়িবাঁধ হয় সেজন্য আমি দৃষ্টি আকর্ষণ করি ঊর্ধ্বতন মহলকে। বাজার, আবাসন, আশ্রয়ণ কেন্দ্রর রাস্তা একেবারে এই ঘূর্ণিঝড় হিমালয়ের একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। আমি চাই যে আমার গড়ইখালী ইউনিয়নের যে ১০-১২ বোল্ডার, এই রাস্তাটা দ্রুত হোক এবং টেকসই বেড়িবাঁধ হোক।